দলের সংগঠনের হ্রাস ধরতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই মুহূর্তে পোস্টের বন্যা সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখছেন সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন। একই সঙ্গে সুব্রত বক্সির মন্তব্য উদ্ধৃত করেও করা হচ্ছে পোস্ট। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে অভিষেক আমাদের সবার নেতা। একাধিক পেজ থেকে করা হচ্ছে লাগাতার পোস্ট। অন্তত গতকালকের পর থেকে আমরা দেখেছি সেই পোস্টের বন্যাটা কোথাও গিয়ে আরো বেশি। লোকসভা ভোটের পর থেকেই আমরা দেখেছি তৃণমূলের অন্দরে আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বদের মধ্যে একটা দূরত্ব। গত 27শে ফেব্রুয়ারি আপনাদের মনে থাকবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে সভার পর শাসক দলে কৌতূহল তৈরি হয়েছিল যে দূরত্ব সেটা বাড়লো নাকি কমলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবার ভার্চুয়াল সভার পর সেই কৌতূহলের যে নিরসন হয়েছে তা এই মুহূর্তে একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে। তৃণমূলের প্রথম সারির নেতাদের অনেকেই বলছেন যে সংগঠনে এবার কোথাও গিয়ে প্রত্যাবর্তন হলো তাহলে অভিষেকের। ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে মাঠ এবার বড় করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাকে সেই জায়গা করে দিলেন কে? অবশ্যই সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভুতুড়ে ভোটার নিয়ে এই চর্চাটা আরো বড় হয়েছিল। সুব্রত বক্সি তার নেতৃত্বে কোর কমিটির বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দ্বিতীয় স্থানে কেন, আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোর কমিটির বৈঠকে স্থগিতাদেশ। কোথাও গিয়ে দূরত্বটা আরো বেশি করে স্পষ্ট হয়েছিল। শনিবার অভিষেক আহত, আপনাদের জানিয়ে রাখবো যে অভিষেক সভার যে আসছে এবং সেই সভার ভার্চুয়ালি যে আলোচনাটা করা হবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, সেই ভোটার তালিকা সংশোধন এবং সেই বৈঠকেই সার্বিকভাবে সাংগঠনিক বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময় উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে 5 দিনের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত জেলা কমিটি গঠন হবে। এর আগে আমি আপনাদের জানিয়ে রাখি যে দূরত্বটা কেন কমছে, কেন বারবার আমরা সেটা বলছি, কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোর কমিটির বৈঠক, কোর কমিটি তৈরি করে দেওয়া, সেই মতো তৃণমূলের বিভিন্ন জেলায় জেলায় ভুতুরে ভোটার খোঁজার যে কাজ, সেই কাজটাও তো শুরু হয়ে গিয়েছিল। সেখানে তারপর আবার স্থগিতাদেশ। এবার মাঠে কে নামলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে দূরত্ব সেটা কমলো। তিনি কি বললেন, কি বললেন আপনাদের প্রথমে জানাই এই ভুতুরে ভোটার নিয়ে। তিনি একদম টাইম বেঁধে দিলেন, 5 দিনের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত জেলা কমিটি গঠন হবে। মার্চের 3য় এবং 4র্থ সপ্তাহেই তা সম্পন্ন হয়ে যাবে ব্লকের কমিটি গঠন, মানে কমিটি গঠনটা সেটা সম্পন্ন হয়ে যাবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কাজের মূল্যায়নের ভিত্তিতে একাধিক সাংগঠনিক জেলা ও ব্লকগুলির সভাপতিকেও বদল করা হবে। আপনাদের মনে থাকবে এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা কাজ করবেন না তাদের সরিয়ে দেওয়া হবে, যারা কাজ করবেন তাদের নিয়ে আসা হবে দরকার বললে, এবং বারবার তিনি সেটা বলেছেন। এবং এবার সেটা আবার কোথাও গিয়ে গতকালকের ভার্চুয়ালি বৈঠকে স্পষ্ট হলো। তিনি বললেন যে কাজের মূল্যায়নের ভিত্তিতে একাধিক সাংগঠনিক জেলা ও ব্লকগুলির সভাপতি সেটা বদল করা হবে। অভিষেক যখন নিজেকে ডায়মন্ড হারবারে আবদ্ধ রেখেছেন তখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিয়েছেন যে দলের শেষ কথা বলবেন তিনি। সরকার, সংসদীয় দল, সংগঠন সব ক্ষেত্রেই তিনি একমাত্র কথা বলবেন। একটি বৈঠকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতেও দেখেছিলাম যে তিনি আরো 10 বছর দল চালাবেন। এর মধ্যে কয়েক মাস আগে তৃণমূলের মুখপাত্রদের নতুন তালিকাও করা হয়েছিল, যে তালিকা থেকে বাদ পড়তে হয়েছিল দলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক নেতাকে। সব মিলিয়ে দূরত্ব, আর সেই দূরত্ব নিয়ে জল্পনা আরো দানা বাঁধছিল এবং সেই জল্পনা কখনো উস্কে দিয়েছে 1 বছর আগে অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতাদের উল্টো সুর, সেটাও আমরা দেখেছি। তবে এই মুহূর্তে বলা চলে যে কোথাও গিয়ে সেই দূরত্বটা অনেকটা বেশি নিরসন হলো এবং এই ভুতুরে ভোটারের ক্ষেত্রে যখন এই কোর কমিটির স্থগিতাদেশ যে কেন তা গতকালকের পর একদম স্পষ্ট হয়ে গেল যে তৃণমূলের ভর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, তবে তারপরে যে স্থানটা একদম সেই স্থানটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। এবং সেখানে নতুন করে তিনি এই ভুতুরে ভোটার নিয়ে ঠিক কি কি পদক্ষেপ নেবেন তা সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। তবে আপনাদের জানিয়ে রাখি তিনি যে আতাতের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও, আমি সেই পোস্টটাও আপনাদের দেখাচ্ছি, ফেসবুক পোস্ট করেছেন তিনি এবং সেখানে লিখেছেন যে বিজেপি এবং কমিশনের একটা আতাত
মহারাষ্ট্র, সেটা দিল্লির নির্বাচনেও হচ্ছে, কিন্তু বোঝা যায়নি বলেই বিজেপি জয়লাভ করেছে। এবং দীর্ঘদিন ধরে যখন আপ দিল্লিতে রয়েছে তারা পারেনি সেই জায়গাটাকে ধরে রাখতে। সেখানেও ভুতুড়ে ভোটারের তুলনা তিনি একাধিকবার টেনেছেন এবং ফেসবুক পোস্টেও টেনেছেন, এবং তিনি বললেন বাংলার ক্ষেত্রে কিন্তু সেটি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধরে ফেলেছেন বিজেপি আসলে কি চাইছে, বিজেপি সেই আতাত আসলে ধরে ফেলেছে। তাই এবার ভুতুড়ে ভোটার খুঁজতে কিন্তু মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ নিয়ে আপনাদের জানিয়ে রাখি, একাধিক মন্তব্য আসছে বিরোধী দলের তরফ থেকে। আমরা দেখেছি এর আগেও এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে যখন ভুতুড়ে ভোটার নিয়ে একদম পথে নামছে তৃণমূল ঘাসফুল শিবির, তখন বিজেপিও কিন্তু একদম পিছিয়ে নেই। তারাও নির্বাচন কমিশনে গেল। আমরা দেখলাম একই দিনে তৃণমূল এবং বিজেপি দুটি দলই নির্বাচন কমিশনে গেল, এবং জোর চর্চাও একটা তৈরি হয়েছে যে কোথাও গিয়ে নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছে তৃণমূল। পাশাপাশি বলা হচ্ছে পুরোটাই লোক দেখানো। আসলে এই ভুতুড়ে ভোটারকে কেন্দ্র করে ভোট চাইতে যাবে তৃণমূল, মানুষকে ভুল বোঝাবে, এই বক্তব্যও রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের ভার্চুয়াল বৈঠকে যা যা বিষয়গুলো সামনে আসলো, সেই বিষয়ের পরে শঙ্কর ঘোষ তিনিও একটি ফেসবুক পোস্ট করেন, লাইভে আসেন, সেখান থেকেও কিন্তু খোঁচা দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে আসলেই এটা শুধুমাত্র একটা আই ওয়াশ, লোক দেখানো। কারণ এই ভুতুড়ে ভোট দিয়েই তো তৃণমূল এতদিন ক্ষমতায় রয়েছে, পুরো দলটাই তো তাহলে ভুয়ো। কি বলেছেন শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। এই যে ভোটার লিস্ট নিয়ে এই যে লাফালাফি, এই লাফালাফির পেছনে রয়েছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম ঢোকাও এবং হিন্দুদের নাম, জনজাতিদের নাম, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নাম, তাদের নাম বাদ করো। পুরো ভোটার লিস্টটাই যদি মুসলিম ভোট ব্যাংক হিসাবে তৈরি হয়ে যায়, তাহলে তো অভিষেক বাবু আপনাদের থেকে বড় মুসলিম ভক্ত মনে হয় পাওয়া যাবে না। এই জন্যই ক্রিমিনাল মুসলিম যারা জন্মসূত্রে তাদেরকে নেতা করে অন্য মুসলিমদেরকে দুর্ভোগে ঠেলে দিয়েছেন। যাক, সেই প্রসঙ্গে পরে আসবো। ফলে ভোটার লিস্ট নিয়ে আপনার নাটকবাজি এবার বন্ধ করুন। ভোটার লিস্ট নিয়ে আবার একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যে এপিক নাম্বার এক, কিন্তু অন্যান্য ডিটেলস কি এক? আপনি আপনার ভোটার লিস্ট মিলিয়ে দেখবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব, এই ভোটার লিস্টের আজগুবি তথ্য নিয়ে অভিষেক বাবু বা মমতা ব্যানার্জি যেটা করছে, সেটা আসলে আপনার ব্যক্তিগত যে তথ্য, সেই তথ্য তৃণমূল কংগ্রেস লুট করছে। এবং এই তথ্য লুট করার মধ্যে দিয়ে ভবিষ্যতে কোনো ধরনের জালিয়াতি, এই দল জালিয়াতি ছাড়া আর কিছু বোঝে না। ফলে কোনো ধরনের পরবর্তীকালে জালিয়াতি যদি হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটার লিস্ট স্ক্রুটিনির নামে বাড়ি বাড়ি গিয়ে আসলে যে জালিয়াতি শুরু করেছেন, সেই জালিয়াতি যাতে তারা না করতে পারেন, তার জন্য ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য যদি কাউকে দিতে হয় বুথ লেভেল অফিসারদেরকে দেবেন, অন্য কাউকে নয়। যদিও রাজ্যের সরকারের বেশিরভাগ কর্মচারী তারা আবার মেরুদণ্ড বন্ধক দিয়ে রেখেছে কালীঘাটের কাছে, হয় ভয়ে নয় ভক্তিতে, বলা মুশকিল। ফলে এ ব্যাপারেও আপনারা আপনাদের নিজস্ব ভাবনা আপনারা রাখবেন। এরপরে চলে আসি, তিনি বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন এবং বলেছেন বিভিন্ন তথ্য দিয়েছেন, এই জেলায় কেন হেরেছি, ওই জেলায় কি হয়েছে, এই বুথে কি হয়েছে। আরে প্রসঙ্গত বছর খুললেই আমরা জানি বিধানসভা ভোট, বিরোধীদের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দলের নেতারা। ভুতুড়ে ভোটার ধরতে জোর কদমে চলছে অভিযান। এরই মধ্যে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিলেন কিভাবে এই ভুয়ো ভোট ধরা হবে। একদম নিয়ম বেঁধে দিলেন, টাইম বেঁধে দিলেন, সময় বেঁধে দিলেন। আমরা দেখলাম তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তবে যে দূরত্বের কথা আমি বলছিলাম, জানিয়ে বিতর্ক ছিল একাধিক, সেই দূরত্ব তো কমলো। সত্যি কি কমলো? কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকের ভার্চুয়াল বৈঠকের পর একটা অংশ ফেসবুকে পোস্ট করছেন, সেনাপতি ফিরেছে সংগঠনে, একাধিক পোস্ট। কিন্তু যারা বর্ষিয়ান নেতা, যারা দীর্ঘদিন ধরে দলটা করে এসেছেন, যাদের হাত ধরে একাধিক সাংসদ আমরা রয়েছে তৃণমূলে জানি, যাদের হাত ধরে তৃণমূলের দলের উত্থান, তারা কি কোথাও গিয়ে এই ঘোষণার পরে খুশি, নাকি তাদের সাথে দলের একটা দূরত্ব সৃষ্টি হতে পারে? নজর থাকবে আমাদের। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।